হাই এভরিওয়ান, আমি আজকে কথা বলবো যে আপনারা ইংরেজি কীভাবে শুরু করতে পারেন। দেখা যাচ্ছে আপনার ইংরেজি খুব বেশি ভালো নয়, বাট আপনি শুরু করতে চাচ্ছেন। সো আমি বর্তমানে ইংরেজি কথা বলতে পারি, আমি খুব ভালো পারি বা আমি একবার ফ্লুয়েন্ট হয়ে গেছি এমন নয়, বাট আমি কিছুই পারতাম না ইংরেজিতে, মানে কিছুই পারতাম না, একেবারে অবস্থা খারাপ ছিল। সেখান থেকে আমি শিখে যেটার দ্বারা আমি কমিউনিকেট করতে পারি, সারা পৃথিবীর মানুষের সাথে কমিউনিকেট করতে পারি, আমার কথা বলা চলে যায়, আমি ভালো কথা বলতে পারি বর্তমানে। এমন না যে আমার গ্রামার 100% শুদ্ধ হওয়াই লাগবে, এমন কোনো কিছু নয়। সো আপনি যে ইংরেজি শুরু করতে চান, যে আপনি সারা পৃথিবীর মানুষের সাথে কথা বলেন, ওমন একটা লেভেল চলে যেতে চান, সো আপনাকে ইংরেজি থেকে ধরতে হবে একটা ভাষা হিসেবে, সাবজেক্ট হিসেবে ধরবেন না। দেখবেন যে আমাদের স্যারে আমাদেরকে এমন টিচ করা যে এটা একটা সাবজেক্ট। আমাকে ইংরেজির পরীক্ষাতে 100 পেতে হয়, বাট এই যে ব্যক্তিতে 100 পায়, সে নিজেও জানে না কীভাবে ইংরেজি কথা বলতে হয়, জানে না কীভাবে একজন আমেরিকানের সাথে কথা বলতে হবে, কীভাবে একজন ইউকের মানুষের সাথে কথা বলতে হবে, বাট সে যে এক্সামে 100 পায়। আমাদের টিচার, আমাদের স্কুল আমাকে এমনভাবে টিচ করছে ইংরেজি একটা সাবজেক্ট, এটা একটা ভাষা নয়। দেখুন যে আপনি মায়ের পেট থেকে হয়েছেন, বাংলা কিন্তু আপনি শেখানো লাগেনি, বাট আপনি বাংলাতে খুব সুন্দর কথা বলতে পারেন। সো বাংলাতে তো আপনাকে বই ধরে ধরে শেখায়নি। সো ইংরেজি বেলায় এখন কেন এমন হচ্ছে? আপনি বাড়ি গিয়ে এখানে কথা বলতে পারছেন না, ইংরেজির বেলায় কেন এমন হচ্ছে? কারণ ইংরেজি আমাদের টিচাররা, আমাদের স্কুলরা, আমাদের কারিকুলাম আমাদের এমন শেখাচ্ছে যে ইংরেজি একটা সাবজেক্ট। এখানে তোমাকে পরীক্ষায় 100-র মধ্যে 90 পেতে হবে, 100-র মধ্যে 100 পেতে হবে। এটা সাবজেক্ট, এটা ভাষা নয়। বাংলা তো আমাকে শেখানো লাগেনি, বাংলা আমাকে শিখিয়েছে। ভাষা শুনে শুনে শিখতে হয়, ভাষা দেখে শুনে ভাষা শেখায়। ভাষা মূলত আমরা শুনে শুনে শিখি। আমাদের মায়ের মুখ থেকে শিখেছি, এই এটা দাও, এটা দাও, মানে আমরা সে আমাকে ওটা দিতে বলছে, আমরা এভাবে শিখেছি। কাছে এসো, কাছে এসে মানে আমি কাউকে ডাকছি, এই কাছে এসাটা মানে বলছে আমাকে ডাকছে, আমরা এটা শুনেছি, আমার কান দিয়ে আমি এটা শ্রবণ করেছি, তখন আমি শুনেছিলাম কাছে আসা মানে এসে এটা বলছে। সো এটা শুনে শুনে আমরা শিখেছি যে কাছে আসা বলতে মানে এটা বোঝায়, এটা মানে মোবাইল। সো আমি শুনেছি আমার কান দিয়েছে, এটা মানে বলে মোবাইল। আমি এটা থেকে শিখেছি যে এটাকে মোবাইল বলে, মোবাইল একটা ভাষা, আমি শুনেছি এটা। সো ভাষা একটা, আমি ইংরেজি যখন আপনি শিখতে যাচ্ছেন, এটা সাবজেক্ট হিসেবে ধরবেন না, এটাকে আপনি ধরবেন যে এটা একটা ভাষা, এটা সাবজেক্ট নয়। আপনাকে 100 পেতে হবে, 100 ভিতরে 100 পেতে হবে এমন নয়। এটা একটা ভাষা, আমি শুনে শুনে শিখবো। আপনি যেটা ইন্টারেস্ট, আপনার মুভি রয়েছে, ক্রিকেট খেলা রয়েছে, যে কোনো কিছু এটা আপনি এনজয় করেন, এমন কোনো একটা চালু করবেন, সাবটাইটেল অন করবেন, যে কোনো কিছু আপনার ডকুমেন্টারি ভালো লাগে, মুভি ভালো লাগে, বা যে কোনো পডকাস্ট ভালো লাগে, সেটা চালু করে আপনি শুনবেন ইংরেজিতে, যে কোনো ওয়েতে ইংরেজির সাথে ফ্যামিলিয়ার থাকবেন, ইংরেজি শুনবেন, কথা বলার চেষ্টা করবেন, আইনের সামনে কথা বলবেন। যদি ফিজিক্যাল কোনো বন্ধু না পান, অনলাইন অনেক সাইটগুলো রয়েছে, সেখানে আপনি ইংরেজিতে প্র্যাকটিস করতে পারেন। অফলাইন অনেকে এমন ফ্রেন্ড পায় না, যারা ইংরেজি কথা বলার জন্য ফ্রেন্ড পায় না, বাট আপনি অনলাইনে অনেক সাইট পেয়ে যাবেন, যখন আপনার মতো নতুনরা রয়েছে যেখানে তারা ইংলিশ শিখতে চাই, আপনার সাথে কথা বলতে চাই। আমি ওই সাইটগুলো ইউজ করেছি, বর্তমানে আমি কথা বলতে পারি, অনেক ভালো করছি আমি, বাট খুব বেশি প্র্যাকটিস করা হয় না, বাট আমি অনেক ভালো করছি। আমি কিছুই পারতাম না, বাট নিজেদের ইচ্ছাটা থাকে। আমি এই কথাটা বুঝি যে আমি কিছু পারতাম না ইংরেজিতে, বাট নিজেদের ইচ্ছাটা থাকে, ভালো লাগাটা থাকে ওটার প্রতি। আমি নিজে এমনভাবে নিয়েছিলাম ইংরেজিটাকে, আমি এমনভাবে নিয়েছিলাম যে আমার এটা করতে ভালো লাগে, আমি নিজে ভালো কথা বলতে চাই, আমি সারা পৃথিবীতে ট্রাভেল করবো, যেন আমি সারা পৃথিবীর মানুষের সাথে কথা বলতে পারি, কমিউনিকেট করতে পারি, ওই ইংরেজি আমি শিখতে চাই। আমার ইংরেজি 100-র মধ্যে 100 পাওয়ার দরকার নেই আমার, আমি রেজাল্ট চাই না। আমি চাই যে আমি কথা বলতে পারি, বা পৃথিবীতে ঘোরার সময় মানুষের সাথে কথা বলতে পারি, এই বিষয়টা সব কিছু জানতে পারি ইংরেজিতে। আমার 100 পাওয়ার দরকার নেই ইংরেজিতে। যে ছেলেটা 100-র মধ্যে 100 পায় ইংরেজিতে, সেই ছেলেটা কথা বলতে পারে না, বাট আমি 100 পাই না, বাট আমি কথা বলতে চাই।